সকল ব্যক্তিদের কথা দুনিয়ার সকলেই আগ্রহভাবে শুনতে চায়। বিল গেটস থেকে শুরু করে স্টিভ জবস ক্যারিয়ারে সফল হওয়ার কারণে তারা তাবৎ দুনিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমন্ত্রিত হতো হামেশায়। ব্যর্থ হতে হতে যারা একদিন সফলতা পায়, যদি আমি সেই বিজ্ঞানীর গল্পটার কথা বলি, পড়াশোনায় মনোযোগ নেই বলে যাকে স্কুল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মায়ের নিবিড় তত্ত্বাবধানে একদিন সেই বালক তার আবিষ্কার দিয়ে তাক লাগিয়ে দেয় গোটা দুনিয়াকে। ছোট্টবেলায় পাঠ্যপুস্তকে পড়া রাজা রবার্ট ব্রুসের গল্পটার কথাও যদি বলি, শত্রুর কাছে হাঁটতে হাঁটতে যে বিলীন হতে বসেছিল, একদিন গুহার মধ্যে একটা ছোট্ট মাকড়সা যার অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল এবং সে শেষ পর্যন্ত উদ্ধার করতে সমর্থ হয় তার হারানো সাম্রাজ্য। এসবগুলোই ব্যর্থতার পথ পাড়ি দিয়ে সফলতার সোপানে পৌঁছানোদের গল্প। কিন্তু যে ছেলেটা সত্যি পড়ালেখার কোনো মনোযোগ ছিল না, যাকে একদিন স্কুল শিক্ষক তাড়িয়ে দিয়েছিলেন তিরস্কার করে, এবং যে শেষ পর্যন্ত একজন বিজ্ঞানী হতে পারেনি, অথবা যে রাজা বারংবার হারতে হারতে একদিন সত্যিই বিলীন হয়ে গিয়েছিল ইতিহাসের পাতা থেকে, যার জীবনে অনুপ্রেরণা হয়ে ধরা দেয়নি কোনো মাকড়সা, যার কোনোদিন হয়ে ওঠা হয়নি ইতিহাস গড়া বীর রবার্ট ব্রুস, কিংবা যে ছেলেটা পেরুতে পারে না বিশ্ববিদ্যালয়ের গণ্ডি, গ্র্যাজুয়েশন শেষ করেও যে ছেলেটা বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে ধুকে ধুকে মরছে, অহংকার করে বলার মতো যে ছেলেটার সিজিপিও নেই, তাদের কাউকে ইতিহাস মনে রাখে না। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে কোনোদিন তাদের ডাকা হবে না। এলিটদের সভা সেমিনারে, গুরুত্বপূর্ণ আর বর্ণাঢ্য আয়োজনে তারা হবে না কোনোদিন আমন্ত্রিত। অনুজদের অনুপ্রেরণা দিতে এদের ব্যর্থতার গল্পগুলো কোনোদিন ঠাঁই পাবে না পাঠ্যপুস্তকের পাতায়, কারণ ইতিহাস শেষ পর্যন্ত বিজয়ীরাই লেখে, আর সকলেই কেবল বিজয়ীদের কথাই শুনতে পছন্দ করে। একটু ভুল বলেছি, দুনিয়ার সকলেই কেবল বিজয়ীদের গল্প শুনতে চাইলেও আসমানে একজন আছেন যিনি সর্বদা অপেক্ষা করে থাকেন তার অসফল হাঁটতে হাঁটতে মিলিয়ে যাওয়ার একেবারে দ্বার প্রান্তে এসে যাওয়া বান্দারা, যে বান্দাটার ঝুড়িতে দুনিয়ার কোনো অর্জন নেই, নেই তাক লাগানোর মতো সিজিপিএ কিংবা ক্যারিয়ার, নেই মোটা অঙ্কের স্যালারি কিংবা স্ট্যাটাস। তিনি অপেক্ষা করেন তাদের গল্পগুলো শুনবার জন্য। গুনাহ করতে করতে ক্ষয়ে যাচ্ছে তাদের হৃদয়, পাপের ভরে নুইয়ে পড়েছে যাদের অন্তর, প্রবৃত্তির তাড়নায় পথভ্রান্ত হয়ে যারা তলিয়ে যাচ্ছে জাহেলিয়াতের অতল তলে, তাদের গল্পগুলো তাদের মুখ থেকে শোনার জন্য, সেই অন্ধকার থেকে তাদেরকে টেনে তুলতে, ধুয়ে মুছে সাফ করে দিতে তাদের কলুষিত অন্তর কত অধীর অপেক্ষাই না তিনি করেন। সূরা আজ জুমারে তিনি বলেছেন, বলুন আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো পাপের দ্বারা, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহর সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহর ডাকটা খেয়াল করেছেন একবার? তিনি কিন্তু বলেননি আমার মুমিন বান্দারা অথবা আমার মুত্তাকি বান্দারা, বরং তিনি বলেছেন আমার বান্দারা। এই আমার বান্দা ডাকটা মাঝে দুনিয়ার সমস্ত আস্তিক নাস্তিক কাফের মুশরিক পাপি তাপি ইমানদার মুত্তাকি আমরা সকলেই অন্তর্ভুক্ত। শিরক করে ফেলেছেন, নিরাশ হবেন না, আল্লাহর দিকে ফিরে আসুন, তিনি ক্ষমা করে দিবেন। এমন কোনো গুনাহ করে ফেলেছেন যা ভাবছেন ক্ষমার অযোগ্য? একবার আল্লাহর কাছে দিল খুলে তওবা করুন, নিজের ভুলটাকে স্বীকার করে তার দরবারে কেবল 2 ফোঁটা অশ্রু ফেলুন। তিনি আপনার সমস্ত অপরাধ, যদি তা আসমানও ছোঁয়া, ক্ষমা করে দেবেন। বান্দার ক্ষমার প্রার্থনার আহ্বান শোনার জন্য তিনি অপেক্ষা করেন। শেষ রাত্রিরে দুনিয়ার নিকটতম আসমানে এসে তিনি ডাকতে থাকেন, কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? আমি তাকে ক্ষমা করে দেব। তিনি গফুরুর রহিম, অতিশয় দয়ালু। তার দয়া বিজয়ী হয় তার ক্রোধের ওপরে। নিজের দয়া আর ভালোবাসাকে তিনি 70 ভাগে ভাগ করে রেখেছেন। 1 ভাগ বিলিয়ে দিয়েছেন সমস্ত সৃষ্টির মাঝে, বাকি 69 ভাগ রেখেছেন তিনি নিজের কাছে, নিজের গুনাহগার বান্দাদের জন্য। আমাদের বাবা মার আমাদেরকে যেটুকু ভালোবাসেন, কিংবা আমরা আমাদের সন্তানদের যেটুকু ভালোবাসি, তা এই 1 ভাগের মধ্যেই। সে 1 ভাগ ভালোবাসা যদি এতখানি প্রগাঢ় হয়, সেই 1 ভাগ ভালোবাসা পেয়েই যদি আমাদের বাবা মায়ের আমাদের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারেন, তাহলে যার কাছে 69 ভাগ ভালোবাসার ঝুলি, কেমন দয়ালু হতে পারেন সেই রব? বিভ্রান্ত, বিপর্যস্ত, ব্যর্থ আর নিরাশাবাদীদের গল্প দুনিয়ার কেউ শুনতে না চাইলেও, দুনিয়ার কেউ তাদের কথা না রাখলেও, আমরা এমন একজন রবের ইবাদত করি যিনি সকলের কথা সমান অগ্রসরভাবে শোনেন। সুনীল গঙ্গোপাধ্যায় তার কেউ কথা রাখেনি কবিতায় লিখেছেন, কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। মামাবাড়ির মাঝি নাদের আলী
এবং বরুণা তাদের কথা রাখেনি বলে সুনীলের ছিল এক বুক অপেক্ষা। কিন্তু আমরা জানি দুনিয়ার কেউ তাদের কথা রাখুক কিংবা না রাখুক, আমাদের একজন রব আছেন যিনি অবশ্যই তার কথা রাখেন, এক বিন্দু হেরফেরও করেন না তার ওয়াদার। নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদাদের বত্যতাই করেন না। এমন দয়াময় যে রব, তাকে ভালো না বেসে পারা যায় বলুন?